হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো নীলচক্র এটির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, ইনসাফ এটির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তাণ্ডব এটির দ্বিতীয় দিনের কালেকশন। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি অলরেডি রেকর্ড কালেকশন করেছে। প্রথম দিনে সিনেপ্লেক্সের হাইস্ট গ্রোসিং ফিল্ম এখন তাণ্ডব, যেখানে সর্বোচ্চ আয় করা সিনেমা ছিল। আপনারা জানেন দরদ প্রথম দিনে 30 লক্ষ টাকা প্লাস বিজনেস করে সিনেপ্লেক্সের সর্বোচ্চ ওপেনিং ছিল, কিন্তু বর্তমানে তাণ্ডবের কালেকশন প্রায় 37 লক্ষ এসেছে এবং এটি নতুন রেকর্ড। বাংলাদেশের ইতিহাসের প্রথম মুভি হিসেবে কিন্তু এত টাকা সিনেপ্লেক্সের থেকে মুভিটি আয় করলো। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো নীলচক্র নিয়ে। বাজেট হলো 1,50,00,000 টাকা। লিড হলো আরিফিন শুভ স্যার। এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। নীলচক্র নিয়ে আমরা আশাবাদী ছিলাম, কিন্তু মুভিটি প্রথম দিন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে থেকে কালেকশন কম এসেছে, তাই লং টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয়। আমরা আশা করছি বাংলাদেশে মুভিটি একটি ভালো কালেকশন করবে। আপনি জানিয়ে দিই, ব্লকবাস্টার সিনেমাসে সকল মুভিকে ভালো শো দেওয়া হয়েছে। জয় সিনেমাসেও সকল মুভিকে ভালো শো দেওয়া হয়েছে, যার কারণে বক্স অফিসের 6টি মুভি ভালো কালেকশন করছে। নীলচক্র নিজেদের দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 20 লক্ষ টাকা। আজকে থেকে নীলচক্র, ইনসাফ সকল মুভির শো রিডিউস করা হয়েছে এবং তাণ্ডবের শো অনেক বাড়ানো হয়েছে, যার কারণে ডে বাই ডে আগামী এক সপ্তাহ সকল মুভির কালেকশন কম আসবে, যেখানে তাণ্ডব দাপিয়ে কালেকশন করবে। দর্শকদের চাহিদা অনুযায়ী শো সংখ্যা থাকে, যার কারণে কিন্তু তাণ্ডবের শো এখন সর্বোচ্চ করা হয়েছে। এখন কথা বলবো ইনসাফ নিয়ে। বাজেট ছিল 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার। এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। ইনসাফ অলরেডি বক্স অফিসে ইনসাফ করা শুরু করে দিয়েছে। প্রথম দিনে মুভিটি একটি রেকর্ড কালেকশন করেছে, যেখানে দ্বিতীয় দিনে মুভির কালেকশন ভালো। বিগ বাজেটের এই মুভিটি যে বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে, এটি আমরা প্রথম দিনই বলেছিলাম, যেখানে দ্বিতীয় দিনেও মুভিটির কালেকশন রেকর্ড কালেকশন আসছে। দর্শকরা সাপোর্ট করলে ইনসাফ লাইফ টাইমে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হবে। নিজেদের দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 22 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 47 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ইনসাফ না থাকেন, দেখবেন শরীফুল রাজ স্যার এবং মোশাররফ করিম স্যার অভিনীত ইনসাফ মুভিটি কেমন হয়েছে। আমরা আশাবাদী বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন করবে, রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। গত রোজার ঈদে যেরকমভাবে বরবাদের সাথে জঙ্গলি এবং দাগি ভালো কালেকশন করছে, আমরা আশা করছি এবার তাণ্ডবের সাথে ইনসাফ, টগর, নীলচক্র এবং উৎসব রেকর্ড ব্রেকিং কালেকশন করবে, যেখানে এশা মাজার পিছিয়ে থাকতে পারে। এখন কথা বলবো তাণ্ডব নিয়ে। বাজেট ছিল 25 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি অলরেডি বক্স অফিসে তাণ্ডব কালেকশন করছে, কারণ ডে বাই ডে মুভির কালেকশন রেকর্ড ব্রেকিং কালেকশন আসছে। তাণ্ডব খুবই পজিটিভ রিভিউ পেয়েছে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে যেরকম ক্রেজ দর্শকদের মধ্যে দেখিয়েছেন, তাণ্ডব দিয়ে কিন্তু তিনি সেটি ধরে রেখেছেন এবং তাণ্ডব দিয়ে রায়হান রাফি স্যার নিজের ইউনিভার্স শুরু করেছে, যার কারণে এই মুভির হাইপ আরও বেশি ক্রিয়েট হয়েছে। যারাই এই মুভিকে থিয়েটারে দেখেছে, সবাই কিন্তু এই মুভিকে অনেক বেশি পছন্দ করেছে। তাণ্ডব নিজেদের দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4,95,00,000 টাকা, যেখানে মুভির 2 দিনের কালেকশন 9,63,00,000 টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করছে। আমরা আশা করছি তাণ্ডব বাংলাদেশের প্রথম মুভি হবে যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। অনেকেই বলেছিল বরবাদ 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে না, কিন্তু সাকিব খান স্যারের ফ্যানদের জন্য একটি সুখবর রয়েছে। বরবাদ কিন্তু এখনও প্রায় 10টি সিনেমা হলে বাংলাদেশে চলছে, যেখানে ওভারসিজ মার্কেটেও চলছে। তার মানে মুভির কালেকশন থেমে নেই এবং হতে পারে বরবাদ বক্স অফিসে 100 কোটি টাকা টাচ করতেও পারে। তো তাণ্ডব, ইনসাফ এবং নীলচক্র এই 3টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।